আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার লার্নিং গ্লোবাল ট্রেড। আজকে আমরা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মসের সিপিটি ইনকোটার্ম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো চলুন আলোচনা শুরু করি আমরা। সিপিটি ইনকোটার্ম অর্থাৎ ক্যারিজ পেইড টু আন্তর্জাতিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ইনকোটার্ম। ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মসের একটি টার্ম হচ্ছে সিপিটি। তো সিপিটি ইনকোটার্ম কি, আমরা যদি একটু এর সংজ্ঞা নিয়ে আলোচনা করি, যে বিক্রেতা গন্তব্য পর্যন্ত পরিবহন খরচ বহন করবে, কিন্তু ঝুঁকি স্থানান্তর হয় ক্যারিয়ারে হস্তান্তরের পর। অর্থাৎ সিপিটি ইনকোটার্মে বিক্রেতা পণ্যের গন্তব্য পর্যন্ত খরচ বহন করবে, কিন্তু রিস্ক স্থানান্তরিত হবে ক্যারিয়ারে পণ্য হস্তান্তরের পর। আচ্ছা, আমরা একটু বিস্তারিত আলোচনা করি চলুন। সিপিটি ইনকোটার্মের যেখানে বিক্রেতা নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পণ্যের পরিবহন খরচ বহন করে, কিন্তু রিস্ক স্থানান্তরিত হয়ে যায় যখনই পণ্যটি প্রথম পরিবহনকারীর কাছে স্থানান্তর করা হয়। সহজ ভাষায় যদি বলা হয় যে বিক্রেতা পরিবহন খরচ দিবে আর ক্রেতা ঝুঁকি বহন করবে প্রথম পরিবহনকারীর কাছে, অর্থাৎ ক্যারিয়ারের কাছে হস্তান্তরের পর থেকে। অর্থাৎ বিক্রেতা পণ্য গন্তব্য দেশ পর্যন্ত পাঠানোর যে ফ্রেইট বা পরিবহন খরচ সেটি বহন করবে। আমরা এর আগের ইনকোটার্মগুলোতে দেখেছিলাম যে এক্সওয়ার্কে দেখেছিলাম যে বিক্রেতা শুধু পণ্য প্রস্তুত করে রেখে দেয় এবং বাকি দায় দায়িত্ব ক্রেতা বহন করে। এফসিএ ইনকোটার্মে ক্রেতার নির্ধারিত স্থানে পণ্য পৌঁছানোর পর থেকে বিক্রেতার দায় দায়িত্ব শেষ। এফএস ইনকোটার্মে দেখেছিলাম আমরা ফ্রি অ্যালংসাইড শিপ, যেটা অর্থাৎ ক্রেতা পণ্য যখন জাহাজের নিকটে পৌঁছে দেবে তখন থেকে বিক্রেতার দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। আর এফওবি লাস্ট যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম আমরা যে পণ্য যখন বিক্রেতা নির্দিষ্ট পরিবহনে অর্থাৎ নির্দিষ্ট জাহাজে ক্যারিয়ারে তুলে দিবে তখন থেকে বিক্রেতার দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। আর সিপিটি ইনকোটার্মে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতার ক্ষেত্রে এক্সট্রা আরেকটা জিনিস যোগ হচ্ছে, যে সে পরিবহন খরচ, অর্থাৎ বিক্রেতা পণ্যের গন্তব্যস্থল পর্যন্ত পরিবহন খরচ বহন করবে, গন্তব্য দেশ পর্যন্ত। আচ্ছা, একটু বিস্তারিত আলোচনা করি আমরা। বিক্রেতা গন্তব্য দেশ পর্যন্ত পাঠানোর ফ্রেইট বা পরিবহন খরচ দেবে, কিন্তু পণ্য যখন প্রথম পরিবহনকারীর কাছে স্থানান্তরিত হয় তখন থেকে ক্ষতি বা নষ্ট হওয়ার সমস্ত ঝুঁকি ক্রেতার নিকট চলে যায়। অর্থাৎ পণ্য পরিবহনে কোনো ক্ষতি সাধন হলে যে ঝুঁকি রয়েছে সে ঝুঁকিও ক্রেতার নিকট স্থানান্তরিত হয়ে যায়। কাস্টমস এক্সপোর্ট ক্লিয়ারেন্সের দায়িত্ব বিক্রেতার, আর ইম্পোর্ট ক্লিয়ারেন্সের দায়িত্ব থাকবে ক্রেতার। মূল ধারণা হচ্ছে সিপিটি ইনকোটার্মের যে কস্ট সেলার অর্থাৎ রিস্ক বায়ারের, অর্থাৎ পণ্য পরিবহনের খরচ হচ্ছে বিক্রেতার, কিন্তু সে পণ্য পরিবহনের সময় যত ঝুঁকি রয়েছে সব কিছু বায়ারের অর্থাৎ ক্রেতার। ক্যারিয়ারে পণ্য দিলেই ঝুঁকি বায়ারের। আচ্ছা, সেলারের দায়িত্ব কী কী? সিপিটিতে বিক্রেতার দায়িত্ব পণ্য প্রস্তুত করা, এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করা, প্রথম পরিবহনকারীর কাছে হস্তান্তর করা অর্থাৎ ক্যারিয়ারের নিকট হস্তান্তর করা, এবং ফ্রেট পেমেন্ট অর্থাৎ নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পরিবহন খরচ প্রদান করা। অর্থাৎ সেলার পণ্য প্রস্তুত করবে, এক্সপোর্টে কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করবে, নির্দিষ্ট ক্যারিয়ারের নিকট পণ্য হস্তান্তর করবে অর্থাৎ জাহাজে তুলে দিবে, এবং সেই সাথে যে ফ্রেট চার্জ রয়েছে অর্থাৎ জাহাজ ভাড়া বা বিমান ভাড়া যেটাই রয়েছে
পরিবহন খরচ সেটিও বিক্রেতা বহন করবে। এবার ক্রেতার দায়িত্ব কি বায়ারের দায়িত্ব? ঝুঁকি গ্রহণ করা, অর্থাৎ ক্যারিয়ারে যখন প্রথম ক্যারিয়ারের নিকট পণ্য স্থানান্তরিত হবে তখন থেকে সমস্ত দায় দায়িত্ব এবং ঝুঁকি গ্রহণ করবে ক্রেতা। এবং ইন্স্যুরেন্স কস্ট রয়েছে সেটি ক্রেতা বহন করবে যদি নিতে চান। এখানে ইম্পোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করা এবং ইম্পোর্ট কাস্টমস ক্লিয়ারেন্সে যত ধরনের ডিউটি এবং ট্যাক্স রয়েছে সেগুলো পরিশোধ করা এবং গন্তব্যে অর্থাৎ ক্রেতার নির্দিষ্ট ওয়্যারহাউস বা ফ্যাক্টরিতে পণ্য পৌঁছানো, এই হচ্ছে ক্রেতার দায়িত্ব। এখানে রিস্ক ট্রান্সফারের একটা বিষয় রয়েছে এখানে, যে ক্যারিয়ারে পণ্য হস্তান্তরের সাথে সাথে রিস্ক বায়ারের নিকট স্থানান্তর হয়ে যায়। আমরা একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করব এখন। ধরুন সিপিটি ফ্রাঙ্কফুট এয়ারপোর্ট বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরি, ধরেন জার্মানির একটি ব্র্যান্ড, এর কাছে ধরেন 5,000 পিসের একটি অর্ডার পেল জার্মানির একটি বায়ারের কাছ থেকে। তো এখন উভয় পক্ষের আলোচনার মাধ্যমে তাদের চুক্তি হলো যে তারা সিপিটি ইনকোটার্মে পণ্য শিপমেন্ট করবে। এখন ইনভয়েসে তারা উল্লেখ করলো যে সিপিটি ফ্রাঙ্কফুট এয়ারপোর্ট জার্মানি। এখন লেনদেন কিভাবে হবে? সেলার বাংলাদেশের ফ্যাক্টরিতে সে পণ্য প্রস্তুত করবে, এরপর সে এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করবে। তো যেহেতু শিপমেন্টটা এয়ারে সম্পন্ন হচ্ছে অর্থাৎ বিমানে, ঢাকার এয়ার কার্গো টার্মিনালের প্রথম ক্যারিয়ার এর কাছে পণ্য হস্তান্তর করবে। অর্থাৎ এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ক্যারিয়ার রয়েছে, যেমন ডিএইচএল, ফেডেক্স, এমিরেটস কার্গো, অর্থাৎ যাদের দায়িত্ব হচ্ছে পণ্য পরিবহন করে ক্রেতার নিকট পৌঁছে দেওয়া। তো সেই ক্যারিয়ারের নিকট পণ্য হস্তান্তর করবে বিক্রেতা এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করে। এরপর ঢাকা এয়ারপোর্ট থেকে যে জার্মানির ফ্রাঙ্কফুট এয়ারপোর্ট পর্যন্ত যে পরিবহন খরচ রয়েছে সেটিও পরিশোধ করবে বিক্রেতা। কিন্তু সেই প্রথম ক্যারিয়ারের নিকট যখন পণ্য হস্তান্তর করেছে বিক্রেতা, তখন থেকে সমস্ত ঝুঁকি ক্রেতার নিকট হস্তান্তরিত হয়ে যাবে। এখন পণ্য এই ডিএইচএল বা ফেডেক্সের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি জার্মানির ক্রেতার নিকট চলে যায়। অর্থাৎ ডিএইচএল যদি পণ্য নষ্ট করে বা হারিয়ে ফেলে, ঝুঁকি এবং দায় হচ্ছে ক্রেতার। এক্ষেত্রে বিক্রেতা কোনো দায় নেবে না। আচ্ছা, এবার ক্রেতার দায় দায়িত্ব কি? জার্মানির যে বায়ার রয়েছে তার দায়িত্ব হচ্ছে প্রতিমধ্যে ঝুঁকির দায়িত্ব নেবে সে, অর্থাৎ পণ্য পরিবহনের সময় ঝুঁকির দায় দায়িত্ব তার। ইন্স্যুরেন্স নিজ খরচে করবে সে। ফ্রাঙ্কফুট এয়ারপোর্টে পণ্য ক্লিয়ারেন্স করবে, কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করা, ইম্পোর্ট ডিউটি ট্যাক্স পরিশোধ করবে এবং ফাইনাল ওয়্যারহাউস পর্যন্ত পরিবহন খরচ দেবে হচ্ছে ক্রেতা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সিপিটি ইনকোটার্মে বিক্রেতার দায় দায়িত্ব হচ্ছে এক্সট্রা দায় দায়িত্ব শুধু, অর্থাৎ লোডিং পোর্ট থেকে ডিসচার্জ পোর্ট পর্যন্ত পরিবহনের যে খরচ রয়েছে সেই খরচটি বহন করবে বিক্রেতা। কিন্তু ক্রেতার দেশে যখন পণ্য পৌঁছে যাবে, তো সেই বন্দর থেকে ক্রেতার ওয়্যারহাউস বা ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছানোর যে দায়িত্ব সেটি কিন্তু ক্রেতাকেই বহন করতে হবে। এখানে একটা মূল পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে, এটা কস্ট সেলারের, রিস্ক হচ্ছে বায়ারের। এটাই মূলত সিপিটি এর মূল বিষয়। গন্তব্য পর্যন্ত ভাড়া দেওয়া হয় বিক্রেতার দায়িত্ব, অর্থাৎ গন্তব্য দেশ পর্যন্ত পণ্য পরিবহনের দায় দায়িত্ব, পণ্যের পরিবহন খরচ দেওয়ার দায়িত্ব বিক্রেতার। কিন্তু পরিবহনকারীর হাতে পণ্য দেওয়ার পর পণ্যের ঝুঁকির দায় হচ্ছে ক্রেতার।
একটা বিষয় মনে রাখতে হবে যে সিপিটি ইনকোটার্ম কিন্তু বহুমুখী পরিবহনে ব্যবহার করা যায়। যেমন নির্দিষ্ট কিছু ইনকোটার্ম রয়েছে যেগুলো সাধারণত আমরা সি শিপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় আমাদের দেশে একটা প্রচলন রয়েছে যে সিপিটি শুধুমাত্র এয়ার শিপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আসলে না, সিপিটি বহুমুখী পরিবহনেই ব্যবহার করা যায়। এটি এয়ার, সি, রোড এবং রেলপথে পরিবহনেও সিপিটি ইনকোটার্ম ব্যবহার করা যায়। অর্থাৎ আমাদের অনেক সময় এরকম ধারণা থাকে যে সিপিটি শুধুমাত্র এয়ারের ক্ষেত্রে, সিতে ব্যবহার করা যাবে না, কিন্তু না, বিষয়টি এরকম নয়। আসলে সিপিটি আপনি এয়ারেও ব্যবহার করতে পারবেন এবং সিতেও ব্যবহার করতে পারবেন। সিপিটি হচ্ছে বহুমুখী পরিবহনে ব্যবহৃত একটি ইনকোটার্ম। সিপিটি ইনকোটার্ম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি মাল্টি মোড ট্রান্সপোর্ট অর্থাৎ একাধিক পরিবহন মাধ্যমে সহজভাবে ব্যবহার করা যায়। তাই এটি এয়ার এবং সি উভয় শিপমেন্টে প্রযোজ্য। কেন সিপিটি ইনকোটার্ম দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়? সিপিটি এমন একটি ইনকোটার্ম যা একাধিক পরিবহনে একসাথে ব্যবহার করা হলে এটি কাজ করে ডেলিভারি পয়েন্ট ফ্লেক্সিবল, অর্থাৎ সেলার পণ্য ক্যারিয়ারের কাছে হস্তান্তর করলেই তার ডেলিভারি সম্পন্ন হয়। সেটি বিমানবন্দর হোক বা সমুদ্র বন্দর বা অন্য কোনো সড়ক পথে হোক বা যে পথেই হোক, পণ্য প্রথম পরিবহনকারীর কাছে অর্থাৎ ক্যারিয়ারের কাছে হস্তান্তর করলেই সেলারের দায়িত্ব শেষ। রিস্ক ট্রান্সফার আর্লিয়ার, অর্থাৎ সিপিটিতে রিস্ক ট্রান্সফার হয় যখন সেলার পণ্য ক্যারিয়ারের কাছে হস্তান্তর করে। তাই এয়ার এবং সি কোনোটার উপর এটি নির্ভর করে না। এজন্যই সিপিটি দুই ধরনের শিপমেন্টের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ফ্রেট পেইড বাই সেলার, অর্থাৎ সেলার গন্তব্য পর্যন্ত ভাড়া পরিশোধ করে। এই সুবিধাটি এয়ার এবং সি উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এয়ার এবং সিতে সিপিটি ব্যবহারের সুবিধা: এয়ার শিপমেন্টে দ্রুত ডেলিভারি নেওয়া যায় এবং সহজ ডকুমেন্টেশন। আর সি শিপমেন্টের ক্ষেত্রে বেশি পরিমাণে পণ্য পরিবহন করা যায় কম খরচে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে সিপিটি হচ্ছে একটি ফ্লেক্সিবল একটা ইনকোটার্ম যা ট্রান্সপোর্ট মুড নিরপেক্ষ, অর্থাৎ তাই এটি এয়ার এবং সি উভয় শিপমেন্টেই ব্যবহার করা যায়। তো আজকের আলোচনা থেকে আমরা মনে হয় সিপিটি ইনকোটার্ম সম্পর্কে বিস্তারিত একটা ভালো ধারণা পেয়েছি। তো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে সবগুলো ইনকোটার্ম নিয়ে আলোচনা করব। আমরা যারা কমার্শিয়াল সেক্টরে কাজ করছি অবশ্যই আমরা নলেজ শেয়ারিং অব্যাহত রাখব। আমাদের নতুন প্রজন্মের যারা আসবে এই কর্পোরেট সেক্টরে, আমরা তাদের নিয়ে কাজ করতে চাই। অর্থাৎ আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি তারা যেন আমাদের মতো এই ধরনের প্রবলেম ফেস না করে। আমরা যারা মোটামুটি সিনিয়র বা আমাদের থেকে যারা সিনিয়র পর্যায়ে আছেন, আমরা যদি প্রত্যেকেই এগিয়ে আসি আমাদের নলেজ শেয়ারিংয়ে, তো অবশ্যই যারা নতুন কর্পোরেট সেক্টরে আসবে তাদের জন্য অনেক সুবিধা হবে, তাদের অনেক বিষয়গুলো অনেক কাজে লাগবে। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।